ব্যালেন্ডার মেশিনের পেনিয়াম এবং বাটির পেনিয়াম বেশিরভাগ এই পেনিয়ামগুলো নষ্ট হয় আপনাদের কিছু ভুলের কারণে। আপনারা যে ভুল কাজটা করেন সেটা হচ্ছে, আপনাদের যে এই বাটিগুলো রয়েছে এই বাটিগুলো ব্যবহার করার শেষে আপনারা অনেক সময় পানি থাকা অবস্থায় রেখে দেন, তখনই কিন্তু এইভাবে জাম হয়ে যায়। আপনারা এই জাম অবস্থায় যদি এই বাটিটি মেশিনে লাগিয়ে পাওয়ার দেন, সেই ক্ষেত্রে কিন্তু ঘুরতে পারে না। এই ঘুরতে না পারার কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। যে দেখেন এখানে বুশটা জাম হয়ে গেছে। প্রথমত আপনাকে আগে দেখতে হবে যে পেনিয়াম ইজিলি চলতেছে কিনা, এরপরে অবশ্যই আপনি এই বাটিটি ব্যবহার করতে পারবেন। আপনি চেক না করে ব্যবহার করতে গেলেই আপনার বাটির পেনিয়াম এবং মেশিনের পেনিয়াম দুটি নষ্ট হয়ে যাবে। এখন এই পেনিয়ামটা যেহেতু নষ্ট হয়ে গেছে, কিভাবে আপনি এটা পরিবর্তন করবেন? আপনারা অনেকেই এরকম মেশিনের পেনিয়াম কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিয়ে গেছেন, কিন্তু কিভাবে চেঞ্জ করবেন এই নিয়ে অনেকেই ভিডিও চাচ্ছেন। সবার উদ্দেশ্যে ভিডিওটি দেওয়া। এই যে দেখেন, আপনারা কিন্তু এভাবে করে ঘুরাবেন আর চাপ দিবেন, ঘুরাবেন আর চাপ দিবেন। এভাবে চাপ দিলেই কিন্তু পেনিয়ামটি খুব সহজে খুলে যাবে। এরপরে আপনি গ্রুপ মিলাই ঢুকাবেন, উপর থেকে এরকম রড জাতীয় কিছু শক্ত কিছু দিয়ে হালকা বাড়ি দিলেই কিন্তু গ্রুপে গ্রুপে সেট হয়ে যাবে। এরপরে দেখেন কত সুন্দর সেটিং হয়ে গেল। এখন আমরা বাটির পেনিয়াম পরিবর্তন করব। বাটির পেনিয়াম কিভাবে পরিবর্তন করা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখুন। প্রথমত ব্লেডের পাশে কাপড় দিয়ে চাপ দিয়ে ধরবেন, এরপরে প্লাস দিয়ে উল্টা পাশে ঘুরে দিলেই খুব সহজেই খুলে যাবে। সহজেই খুলবে। যদি আপনার এই প্লাস দিয়ে খুলতে কষ্ট হয়, সারা রেঞ্জ দিয়েও খুলতে পারেন। এই যে দেখেন খুলে গেল। এরপরে আপনি এই পেনিয়ামগুলো, যে পেনিয়ামগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়েছেন, সেই পেনিয়ামগুলো উল্টা পাশে করে ঘুরালেই টাইট হয়ে যাবে। পেনিয়াম এবং যাবতীয় ব্যালেন্ডারের বাটি সহ যাবতীয় পার্টস আমাদের কাছে পাওয়া যায়। আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করে এই পার্টসগুলো কিনতে পারবেন।